রাইট নাও আমরা আছি জিলালগড় সীমা কালী মন্দির জায়গাটার নাম। এখানে একটা মন্দির আছে, তার পাশেই অনেকগুলো এরকম ছোট ছোট দোকান আছে। এখানে আমরা খাচ্ছি পুরি এবং সবজি, সঙ্গে রয়েছে এখানকার একটা স্পেশাল আচার। আমাদের তুফানগঞ্জ মানে আমি যে শহরে থাকি সেখানে একটা জিনিস বেশিরভাগ গোটা ওয়েস্ট বেঙ্গলেই আমাদের ওখানে মানুষ টোটো অটো নর্মালি যারা মধ্যবিত্ত গরিব পরিবারের সেখানে মানে সফর করে। ভ্রমণ করলে যে জ্ঞান হয়, অনেক কিছু শিখতে পাওয়া যায়, তার একটা জলজান্ত উদাহরণ এটাই। এই এলাকার নাম কি है? फॉर्जिन बिहार। এখানেই তো আমরা স্টে একটু হাওয়া খেলাম, ঠিক আছে। ভাইয়ের সঙ্গে দেখালো, भाई आपका नाम क्या है? छोटू कुमार। भाई छोटू मतलब छोटू छोटू ही नाम है। तो मिलकर अच्छा लगा, बहुत सारे टाइम स्पेंड किए हम लोग यहाँ पे। তো হে গাইস, ইউটিউব চ্যানেল তোমাদের সুশীল বিষয় ব্লগস। তো কালকে আমরা ছিলাম পূর্ণিয়া যে 0 পয়েন্ট আছে তার একদমই উল্টো পাশে আছে আমাদের হনুমান মন্দির। এই মন্দিরে আমরা কালকে স্টে করেছিলাম ভেতরে। তো এখন এখান থেকে রওনা দেবো। ওই তো আমাদের সাইকেল সব রেডি হয়ে গেছে। আর মন্দিরটা ঠিক এরকমটা, সেই সুন্দর একটা মন্দির। এখানে আমরা কালকে স্টে করেছিলাম। কালকে ঠান্ডা একটুও লাগেনি, ভেতরে ছিলাম যেহেতু, টেন্ট দিয়েছিলাম কিন্তু ভেতরে ছিলাম, যার জন্য ঠান্ডা লাগেনি। এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে আমরা আজকে যাবো মির্জাপুরের দিকে। এই আর কি, আজকেও বিহার কমপ্লিট হবে না, কিন্তু আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি বিহারটাকে কমপ্লিট করার, তারপরে ইউপিটা ঢোকার। তো চলো এখন এখান থেকে রওনা দিই, দিয়ে সামনে যেতে যেতে কথা হচ্ছে। আর কালে খুব চাপে ছিলাম, যার জন্য সাইকেলই চালিয়েছি, ভিডিও কন্টিনিউ করিনি। তো চলো বেরোনো যাক। পঞ্চম দিনের যাত্রায় আমরা পূর্ণিয়া 0 পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম। আর যারা সাইকেল যাত্রী मतलब जो लोग साइकिल যাত্রী हो उनके लिए एक अपडेट है। তো যারা সাইকেল যাত্রী তাদের জন্য একটাই বার্তা, পূর্ণিয়া 0 মাইল থেকে একটা রাস্তা ঢুকে যায় কাসবা হয়ে, তো সেটা ধরেই মির্জাপুরের সোজা রাস্তা হয়ে যায়। আর আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হলো মির্জাপুর, যেটা হলো 280 কিলোমিটার, এবং তার মধ্যে আমরা যতটুকু পারি আছে কমপ্লিট করবো। সম্পূর্ণ তো কমপ্লিট করা সম্ভব নয়, তো যতটুকু পারবো আজকে আমরা কমপ্লিট করবো। দেন বাকিটা কমপ্লিট করে আমরা ইউপি রোডে ঢুকে যাব। তো রাইট নাও আমরা আছি জিলালগড় সীমা কালী মন্দির জায়গাটার নাম। এখানে একটা মন্দির আছে, তার পাশেই অনেকগুলো এরকম ছোট ছোট দোকান আছে। এখানে আমরা খাচ্ছি পুরি এবং সবজি, সঙ্গে রয়েছে এখানকার একটা স্পেশাল আচার। তো আজকে সকালের খাবার এটা দিয়ে চালু হচ্ছে, দিয়ে তারপর দিয়ে দেবো। আর পুরি আমরা এই কয়েকদিন খাইনি, কারণ গ্যাসের প্রবলেম হয়ে যায় এসব খেলে। তারপরে আছে খাচ্ছি, প্রচণ্ড খিদেও পেয়েছে, আর সেরকম আজকে ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার। চলো এটা খেয়ে এখান থেকে বেরোবো। তো কমলা লেবু খেয়ে বেরিয়ে পড়লাম আবার যাত্রার উদ্দেশ্যে, মানে একটু করে বিশ্রাম নিচ্ছি আর যাচ্ছি। তো রাইট নাও আমরা তো বিহারে আছি। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছিলাম না, সেটা হলো আমাদের তুফানগঞ্জ মানে আমি যে শহরে থাকি সেখানে একটা জিনিস বেশিরভাগ গোটা ওয়েস্ট বেঙ্গলেই আমাদের ওখানে মানুষ টোটো অটো নর্মালি যারা মধ্যবিত্ত গরিব পরিবারের সেখানে সফর করে। টুকটাক ধরো বাজারে গেলে, কলেজে গেলে, টিউশনে গেলে, ছেলে মেয়ে থেকে কাকা কাকি সকলেই সেগুলোতে সফর করে। কিন্তু দেখতে গেলে বিহারে কেমন বলো তো, এখানে এখনও মানুষ সেই পুরোনো যুগের জীবনযাপনই করছে। মানে ট্রলি গাড়িগুলো যেগুলো হয় ওগুলোতে করেই মানুষ যায়। সেটা তো তোমাদের দেখালাম, নাহলে যে দেখে নাও আরেকবার। তো এই আর কি, এই যে দেখতে পাচ্ছ যে এইসব গাড়ি ওরা সফর করে। আর আমাদের এখানে মানুষ অটো টোটোর পরে যেটা করে সেটা হলো ক্যাব, তারপর ওলা, এসবে ওঠে। কিন্তু এখানে মানুষ দেখো কত নর্মাল, কত সাধারণ জীবনযাপন করে। মানে ভ্রমণ করলে যে জ্ঞান হয়, অনেক কিছু শিখতে পাওয়া যায়, তার একটা জলজান্ত উদাহরণ এটাই। তো চলো দেখো, আর আমরা এখন চাই সামনের দিকে যাই। জয় শ্রীরাম। তো এই তো মাত্রই নামলাম সাইকেল থেকে, রেস্ট নিচ্ছি এখানে, একটু ঠান্ডা আবহাওয়া। আমরা আজকে দেখো 75 কিলোমিটার চালিয়েছি। এটা ছিল আজকে আমাদের পূর্ণিয়া, যেখানে আমরা মন্দিরটায় ছিলাম, ব্লগের শুরুতে দেখেছো, এটা হলো সেই জায়গা। আর এখান থেকে এখন আছি আমাদের ইয়োর লোকেশন, দেখো এখানে লেখা আছে ইয়োর লোকেশন টু পূর্ণিয়া। আমরা আছি এখন এই যে জায়গাটায়, ঠিক আছে, ফরবেশগঞ্জে আছি। এখানে আজকে স্টে করার ভাবছি। আর এখানে একটা মন্দির আছে ভালো, তার থেকে আরও 30 কিলোমিটার দূরে এখন মন্দির আছে। তো এখানে যে মন্দিরটা আছে সেখানে আমরা থাকবো। আর 30 কিলোমিটার দূরের মন্দিরটা, ওটায় থাকতে গেলে আমাদের আরও অনেকক্ষণ সাইকেল চালাতে হবে। তো আজকে 80 কিলোমিটার মতন হবে আজকের জার্নি। আর বিহারে চেষ্টা তাড়াতাড়ি করলেও প্রবলেম হয়, এখানে আমরা বেশিটা দূর যেতে পারবো না, অনেকটা রিজন আছে যেগুলোকে আমরা ভেজাল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে স্টে করবো। ভাইয়া জায়গা, ये इलाका का नाम क्या है?
कॉलेज इन बिहार এখানেই তো আমরা স্টে একটু হাওয়া খেলাম ঠিক আছে। ভাইয়ের সঙ্গে দেখালো। भाई आपका नाम क्या है? छोटू कुमार। भाई छोटू मतलब छोटू छोटू ही नाम है। तो मिलकर अच्छा लगा, बहुत सारे टाइम स्पेंड किए हम लोग यहाँ पे। अब हम जाएंगे तो सामने एक मंदिर है, वहाँ पे मतलब सामने एक मंदिर আছে সেখানে আমরা যাব। तो भाई संगे अनेकक्षण अड्डा दिलाम। भाई हमारे संगे अनेकक्षण टाइम काटलो, मतलब भाई हमारे साथ बहुत सारे टाइम यहाँ पे कटाया है, मतलब स्पेंड किया है। तो अब भाई घर में जाएंगे तो इसीलिए हम ब्लॉग में ले लिया भाई को, मतलब भाई এখন বাড়িতে যাবে তার জন্য ব্লগে নিলাম। तो बहुत अच्छा लगा। नंबर নিয়ে নিয়েছি আমরা, গল্প করব एकदम, मतलब बातें करेंगे। हाँ तो चलो फिर मिलेंगे। चलो भैया नेक्स्ट ब्लॉग में तुम आओगे, 2 ब्लॉग की, 1 ब्लॉग की बाद की ब्लॉग, मतलब 2 नंबर में। দেখলে ওখান থেকে বেরিয়ে এলাম, আর মন্দিরে যেহেতু থাকার কথা ছিল আর মন্দিরটা আমরা পাইনি, ওটাকে আমরা ছেড়ে চলে এসেছিলাম, যার জন্য মন্দিরে আজকে আমরা থাকতে পারিনি। তো আমরা এখন যেহেতু এই জায়গাটায় আছি আর এখানে আমরা আজকে রাতে থাকবো। এই সাইকেল, ওই যে ভাই সাইকেল, ভাই ওই যে কোনায় ব্ল্যাকবোর্ডের পাশে আরেকটা ব্ল্যাকবোর্ড আছে। তো এখন আমরা এখানে আছি, আর মূল বিষয় যেটা এখানে স্টে করে সকালে আবার বেরোতে হবে। আর আমরা রাস্তাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারছি না, কারণ বিহার থেকে উত্তরপ্রদেশ এখনও প্রায় 500 কিলোমিটার, মানে একটা মাথা নষ্ট করার ব্যাপারে আছি আমরা। তো কালকে চেষ্টা করবো যতটা পারি সকালে বেরিয়ে সম্ভবত 100 পার করার, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর তোমরা যারা ভাবছো হয়তো এত অল্প রাস্তা শেষ করতে পারছে না, তাদের বলবো গুগল ম্যাপ আলাদা, আর আমরা ঘুরে এসেছি, আমরা নেপাল হয়ে আসিনি। নেপাল হয়ে আসলে আমাদের এতটা হতো না। আজকে 5 দিন চলছে, আর 5 দিনে আমরা অন্তত এখানে থাকতাম না, আরও 200 কিলোমিটার সামনে থাকতাম। কিন্তু আমরা যেহেতু গোলাপবাগ হয়ে এসেছি উত্তর দিনাজপুর থেকে, তো যার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গে ঘুরলাম এই 4টা দিন, এবং ওখানে আমাদের টাইম নষ্ট হয়ে গেল। তো এটাই আপডেট। আর এখন থেকে আমাদের মূল জার্নি স্টার্ট হচ্ছে। এখানে আমাদের যুদ্ধ, আমাদের বিহার পার করতে পারলে আর কোনো সমস্যা হবে না। আরেকটা বার্তা তোমাদের দিয়ে দিচ্ছি, যারা ভিডিওটা শেষ অবধি দেখছো তাদের জন্য, আমাদের রাম মন্দিরে থাকার ব্যবস্থা সুব্রতদা, আমাদের যে সুব্রতদা কেশবগিরি নামে এক দাদার সঙ্গে যোগাযোগ করে দিয়েছে রাম মন্দিরে। সেখানে দাদা আমাদের সব আয়োজন করে ফেলেছে। আমরা শুধু ইউপিতে প্রবেশ করলেই সেখান থেকে দাদার লোক আমাদের রিসিভ করবে এবং সেখান থেকে আমাদের গাইড করে নিয়ে যাবে সম্পূর্ণ রাস্তা। আমরা সাইকেলেই যাব, কিন্তু সুবিধা অসুবিধা তারা দেখবে, এবং সেখান থেকে রাম মন্দিরে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা সুব্রতদা, আমাদের তুফানগঞ্জের সুব্রতদা কেশব দাদার মাধ্যমে করিয়েছে। দাদা ফোন করে আমাকে একটু খোঁজও নিল। তো অনেক অনেক ধন্যবাদ দুজনকে আমার ভিডিওর মাধ্যমে, এবং যারা দেখছো দাদা হয়ে একটু ভালোবাসা কমেন্টে লাভ দিয়ে দিও। এই আর কি, অনেকটা ভালো লাগলো এরকম সাপোর্ট করছে আমাদের তুফানগঞ্জ থেকে, এবং দাদা আমাদের পশ্চিমবঙ্গের ছেলে বাইরে থেকে আমাদের এতটা ভালোবাসা দিচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো হয় না। তো যাই হোক, দাদার সঙ্গে দেখা হবে। আপাতত ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ।